হ্যালো ভিউয়ার্স, লিপিসপুর চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো মাংসের রেসিপি। কিভাবে পিকনিকে মাংস রান্না করবে সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখতে থাকো। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে। দেখো এখানে মাংস কাটা হচ্ছে, একটু ছোটো করে নিচ্ছি, দোকান থেকে বেশি বড় দিয়ে দিয়েছে তাই মোটামুটি আমাদের মাংস রেডি। আলুগুলো প্রথমে ভেজে নিলাম। আলু ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো ভাজবো। তো মশলাগুলো আমি আগেই পেস্ট করে রেখে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, যা যা প্রয়োজন মাংসের জন্য এই কয়েকটা মশলাই নিয়েছি, বেশি কিছু নেইনি। তো মশলাগুলো আমি প্রথমে ভালো করে ভেজে নেব। মশলা ভাজার সময় তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু কাঁচা তেলের গন্ধ করতে পারে। তোমরা যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারো এখানে। তারপরে দিয়ে দেবো কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। মশলাগুলো কিন্তু খুব ভালো করে একদম শুকনো শুকনো করে ভাজতে হবে। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লাল মরিচ দিয়ে দিলাম। তোমরা যারা যারা লাল মরিচ পছন্দ করো সবাই লাল মরিচ দেবে, লাল মরিচ দিলে কালারটা খুব সুন্দর হয়। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। মশলাগুলো আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে, দেখতে পাচ্ছ কেমন শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, মাংসগুলো এবার দেব। তো জল দেওয়ার পর একটু নাড়িয়ে ছাড়িয়ে তারপরে মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো আমি আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, তোমরা তো দেখছোই। তো মাংসগুলো দিয়ে দিলাম। এবার মাংসগুলো ভালো করে নাড়তে হবে, ভালো করে সাঁতলাতে হবে। এবার দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আলুগুলো ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম, তাই মাংসের মধ্যে একটু আন্দাজ করে লবণটা দেবে। তারপর একটু সময় ঢাকা রাখলাম সিদ্ধ হওয়ার জন্য। মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, এবার ঢাকনা সরিয়ে নিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মাংস সাঁতলানো শেষ, মোটামুটি হয়ে এসেছে। তো এবার জল দিয়ে দেব। যেহেতু মাংসটা শুকনো শুকনো রাখবো তাই জলটা একদম কম পরিমাণেই দেব। পিকনিকের মধ্যে সবাই শুকনো খেতেই পছন্দ করে, তো অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা একদম কমই দেব। তো জলটা দিয়ে দিলাম। এইভাবে মাংস রান্না করলে বারবারই খেতে চাইবে। একবার করে বানিয়ে খেয়ে দেখো, আশা করি সবার ভালোই লাগবে। তো আমার মাংস হয়ে গেছে, এবার নামিয়ে নেব। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিয়ে দেবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমারে বেশি দিন রাখি দিও। আমার সাথে আসে জানা।